মারতী যখন দেবী অঞ্জনীর গর্ভে ছিল তখনই আমি জ্ঞাত হয়েছিলাম যে এ কোনো দৈব শিশু, যার জন্ম কোনো বিশেষ কারণে হয়েছে, কিন্তু ওর মধ্যে এত বিপুল লীলা আছে যে যার বিষয় আমি কল্পনাও করতে পারিনি। শ্রী বিষ্ণু আমাকে যোগ্য মনে করায় এই লীলায় আমার ক্ষুদ্র এক ভূমিকা রয়েছে। সেই কারণে আমি আপনাকে কোটি কোটি প্রণাম জানাই। জাম্ববান, এবার আপনি আপনার কার্য শুরু করুন। আপনার এই বিশেষ যাত্রায় আমি সম্পূর্ণরূপে আপনাকে সাহায্য করব। কি হয়েছে মারুতি? মন খারাপ মনে হচ্ছে তোমার? প্রণাম জাম্বুবান কাকা। ভালো থেকো, ভালো থেকো শিশুরা। কি হয়েছে মারুতি? বিষয়টাই এমন কাকা, আমি সকলকে অনুরোধ করেছিলাম যে আমার জন্মদিনে গদা উপহার দিতে। সবাই এনেছিলেন, কিন্তু তার মধ্যে একটাও আমার মনের মতো না। সব বাঁশের তৈরি, এক আঘাতেই ভেঙে যাচ্ছে। মারুতি, আমি এমন একটা গদার কথা জানি যা বজ্রের চেয়েও বেশি কঠিন, যা দিয়ে একবার পাহাড়ের উপর প্রহার করলে পাহাড়ও ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আচ্ছা, সেটা কোন গদা? তার নাম কৌমোদকী। কৌমোদকী? কৌমোদকী গদার এত শক্তি যে শত্রুদের নিশ্চিহ্ন করে দেয়। বড় বড় সহস্র অসুর তার কাছে পরাস্ত হয়েছে, আর সবাই হেরে গেছে সেই গদার কাছে। আপনি কি সেই গদা এনে দিতে পারেন? ওই গদা তো আমি তোমাকে দিতে পারবো না। সেই গদার যে অধিকারী, না 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 না, আমি তোমাকে বলতে পারবো না। যখন আমি তোমাকে এনেই দিতে পারবো না, তবে আমি তোমাকে কেন বলবো? বলুন না কাকা, ওই কৌমোদকী গদা কার? বেশ বেশ, আমি বলছি। ওনার নাম শ্রী হরি নারায়ণ বিষ্ণু। শ্রী বিষ্ণু? একবার খুব শক্তিশালী রাক্ষস হিরণাক্ষ ধরিত্রী মায়ের অপহরণ করে সমুদ্রের গভীরে নিয়ে গিয়েছিল। ওই সময় শ্রীহরি বিষ্ণু বরাহ অবতারে অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি সমুদ্রের গভীরে গিয়েছিলেন, আর ওই কৌমোদকী গদা দিয়ে রাক্ষসকে বধ করেছিলেন। সত্যি? হ্যাঁ। শ্রী বিষ্ণু বরাহ রূপে এসেছিলেন? উনি তো এই সংসারে প্রথমবার আসেননি। যখনই সংসারে পাপ আর অধর্ম বেড়ে যায়, তখন তা নাশ করার জন্য কোনো না কোনো রূপে শ্রী হরি বিষ্ণু অবশ্যই জন্ম নেন। এসব আপনি কি করে জানলেন? যখন থেকে সৃষ্টি শুরু হয়েছে আর যবে এই সৃষ্টি শেষ হবে, যুগ যুগ ধরে আমি সাক্ষী, সবকিছু দেখেছে এই জাম্বুবান। অর্থাৎ আপনি এসব নিজের চোখে দেখেছেন? শ্রী বিষ্ণুর এসব লীলা আমি ওনাকে নিজের চোখে দেখেছি। কাকা, শ্রী বিষ্ণুর আরো কাহিনী শোনান না। না না মারুতি, আমি একটি বিশেষ কার্যের জন্য বাইরে যাচ্ছি। আমি এসেই তোমাকে পুরো কাহিনী শোনাবো। আরে জাম্বুবান কাকা, শুনুন না। জাম্বুবান মহাশয় ব্রহ্মদেবের দেওয়া কার্য সম্পন্ন করছেন না কেন? কেন উনি মারুতিকে বিষ্ণুদেবের কাহিনী শোনালেন না? জাম্বুবান শুধু জ্ঞানী নয়, অত্যন্ত বুদ্ধিমান দেবী। জাম্বুবান এটা ভালো করেই জানে যে যে বস্তুটা খুব সহজেই পাওয়া যায়, লোকে তার মূল্য বুঝতে পারে না। সেটা যদি জ্ঞানও হয় তবুও। এই কারণে শিষ্য তার গুরুকে গুরুদক্ষিণা অর্পণ করে, এটা বোঝানোর জন্য যে সে গুরুর দেওয়া জ্ঞানের মূল্য জানে আর তার গুরুত্বও সে বোঝে। তুমি ঠিক বলেছ দেবী।
জাম্বুবান কেবল মারুতিকে অমৃতের এক বিন্দু দিয়েছে। এবার এটাই দেখার যে সেই অমৃতের স্বাদ মারুতিকে কি এতটাই আকুল করবে যে সে সম্পূর্ণ পাওয়ার জন্য লালায়িত হয়ে উঠবে, অথবা খেলাধুলোর মধ্যে ভুলেই যাবে। আমার কাহিনী শোনার জন্য তুমি যতটা উৎসুক, নিজের সপ্তম অবতার ধারণ করে তোমার সাথে দেখা করার জন্য আমিও ততটাই উৎসুক। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে যে আমাদের অবতারের কাহিনী তোমাকে তোমার ভক্তির যাত্রায় উৎসাহ প্রদান করবে। আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে, মারুতি। ওম বিষ্ণুবে নমঃ। ওম বিষ্ণুবে নমঃ। विष्णु कथा है आदि अनंता, सुनाए प्रेम से महाजाम्बता। पशु पक्षी भी कथा ये सुनते, गांधर्व देव भी इसको बोलते। তুমি ধন্য মারুতি, এ হলো তোমারই ভক্তির তৃষ্ণা, যে কারণে এই প্রথম মনীষী জাম্বুবান শ্রীহরির কৃপা কাহিনী তোমায় শোনাবেন, আর তার শ্রীমুখ থেকে নির্গত এই কথার অমৃত পান করবার জন্য ত্রিলোকের প্রাণীরা উৎসুক। অবতার কি কাকা? শোনো শোনো যখন ধর্ম নিজেই করে ধর্মেরই প্রহার, প্রভু তখন আসেন জগতে লয়ে নানা অবতার রে। হরি হরি প্রভু জয়, শ্রী হরি 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 প্রভু জয়, হরি হরি প্রভু জয়, শ্রী হরি 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 প্রভু জয়। তিনি যে কৌমুদকী গদা ধারণ করেন, শ্রী হরি বিষ্ণু। শ্রী বিষ্ণুর প্রথম অবতার কি ছিল কাকা? হরি প্রথম জগতে প্রকট হন হয়ে মৎস্য অবতার, মৎস্য রূপ ধারণ করে জীবকে করেন উদ্ধার। দ্বিতীয় রূপে শ্রী হরি নেন যা হলো কুর্ম অবতার, মন্দার পর্বত নিজ পৃষ্ঠে ধরি বাঁচালেন সংসার রে। হরি হরি প্রভু জয়, শ্রী হরি 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 প্রভু জয়, হরি হরি প্রভু জয়, শ্রী হরি 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 প্রভু জয়। আচ্ছা, এসব আপনি কি করে জানলেন? যেখান থেকে সৃষ্টি শুরু হয়েছে আর যেখানে গিয়ে শেষ হবে, যুগ যুগ ধরে সাক্ষী আমি, সব দেখেছে এই জাম্বুবান। সব দেখেছে এই জাম্বুবান। আপনি সত্যি ধন্য। মৎস্য অবতার, কুর্ম অবতার, আর কি কি অবতার আছে শ্রী বিষ্ণুর? ধর্মের রক্ষা করতে ধরেন প্রভু তৃতীয় অবতার, অসুর কুলকে হত্যা করে হরির বরাহ অবতার। চতুর্থ রূপে ভগবান ধরেন নৃসিংহ অবতার। প্রহ্লাদ পিতা হিরণ্যকশিপুকে করলেন সংহার রে। হরি হরি প্রভু জয়, শ্রী হরি 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 প্রভু জয়, হরি হরি প্রভু জয়, শ্রী হরি 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 প্রভু জয়। পঞ্চম রূপে শ্রীহরি নিলেন রূপ বামন অবতার। তিন কদমের ভারে কাঁপে ত্রিভুবন সংসার। নিলেন জগতে আবার প্রভু রূপ পরশুরাম অবতার।
দুষ্ট ক্ষত্রিয়কে সংহার করেন প্রভু 21 বার রে। হরি হরি প্রভু জয়, শ্রী হরি 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 প্রভু জয়, হরি হরি প্রভু জয়, শ্রী হরি 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 প্রভু জয়, হরি হরি প্রভু জয়, শ্রী হরি 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 প্রভু জয়, হরি হরি প্রভু জয়, শ্রী হরি 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 প্রভু জয়। সত্যি বলতে আজ পূর্ণিমার দিনে যতজন ভক্ত আপনার পুজো করছে, আমার মনে হয় না যে সংক্রান্তির দিনে স্বয়ং সূর্যদেবও এত ভক্তের পুজো পান। নারায়ণ নারায়ণ, আমার তো ভয় হচ্ছে যে আপনার এত ভক্তের সংখ্যা দেখে পরম পিতা ব্রহ্মাদেব সূর্যদেবেরও কর্মভার আপনাকেই না সঁপে দেন। সঁপে দিলেই তা ভালো হবে। সংসারের মঙ্গলের জন্য আমি সামলে নেব, আমি দ্বিধাবোধ করব না। নারায়ণ নারায়ণ, সময় চন্দ্রদেব। কি? আমি বলছি সময় চলে যাবে, তারপরে আপনি আপনার ভক্তদের দর্শন দিতে পারবেন না। না না, আমি অবশ্যই দর্শন দেব, ভক্তদের জীবন আলোকিত করবার জন্য। প্রিয় ভক্তরা, চন্দ্রদেব আপনাদেরকে আশীর্বাদ করছে। দেখো মারুতি, চন্দ্রদেব আমাদের পুজো গ্রহণ করে আমাদের আশীর্বাদ করছেন। যদি ইচ্ছে হয় তাহলে তুমিও চন্দ্রদেবের পুজো করতে পারো। যদি চন্দ্রদেবী আমার আরাধ্য দেবতা হন, তাহলে ওনার পুজো করা মাত্রই আমার মনে নিশ্চয়ই বীণার সুর বেজে উঠবে। ওম সোম সোমায় নমঃ, 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 ওম সোম সোমায় নমঃ। কে সেই পৃথিবীবাসী যার ডাক অন্য সব ভক্তদের চেয়ে অধিক শোনা যাচ্ছে? ওম সোম সোমায় নমঃ। কারুর মন্ত্রোচ্চারণে এত শক্তি থাকতে পারে, আমি এর আগে কখনো অনুভব করিনি। সোমায় নমঃ, ওম সোম 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 সোমায় নমঃ। আমার জ্যোতি ক্রমশ বেড়ে যাচ্ছে কেন? ওম সোম সোমায় নমঃ, ওম সোম সোমায় নমঃ, ওম সোম সোমায় মাতা, নমঃ। চন্দ্রদেবের এত উজ্জ্বলতা আমি এর আগে কখনো দেখিনি। হ্যাঁ অঞ্জনী, এ অবশ্যই কোনো দৈবিক ঘটনা। চন্দ্রদেব, আমাদের পুজো গ্রহণ করুন। ওম সোম সোমায় নমঃ, ওম সোম সোমায় নমঃ। নারায়ণ নারায়ণ, আমি আমার জ্যোতি কেন বসে আনতে পারছি না?
ওম সোম সোমায় নমঃ। নিজের জ্যোতিতে আমারই শরীর উত্তপ্ত হয়ে উঠছে। স্বামী, এ কি কি হচ্ছে আপনার? এর কারণ কি চন্দ্রদেব? আমি কিছু জানি না, কিন্তু এই জপ, এই মন্ত্রোচ্চারণ আমার কানকে ভেদ করে দিচ্ছে। এই ভক্তের ভক্তি আমি সহ্য করতে পারছি না। এই ভক্ত তো চন্দ্রদেবের অহংকারকে ভঙ্গ করে দিয়েছে। হে প্রভু, এই কেমন লীলা আপনার? মারুতি এমন কি করলো যার জন্য চন্দ্রদেবের এমন অবস্থা হচ্ছে? আপনাকে জানাই আমার প্রণাম। আমি তোমারই পথ চেয়েছিলাম মারুতি। আমাদের আশ্রমে তোমাকে স্বাগত বৎস। এসো। তুমি আমাদের আশ্রমে কোনো বিশেষ প্রয়োজনে অথবা? হ্যাঁ, বিশেষই তো। আমার মাতা আমায় উপদেশ দিয়েছেন যে আপনি আমায় পথ দেখাবেন। কৃপা করে আমায় বলুন গুরুদেব, কোথায় পাবো আমার আরাধ্য দেবতা? তোমাকে দেখে আমার আরেকজনের কথা মনে পড়ছে বৎস। তাই? সে কে গুরুদেব? ভক্ত ধ্রুব। ভক্ত ধ্রুব? কি তার কাহিনী? আমি বলছি। সত্যযুগে উত্তানপাদ নামে এক রাজা রাজত্ব করতেন, যার দুই পত্নী ছিলেন, সুরুচি আর সুনীতি। ধ্রুব উত্তানপাদ আর সুরুচির প্রথম সন্তান ছিলেন। জ্যেষ্ঠ পুত্র হওয়ার কারণে রাজ সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন ধ্রুব। কিন্তু দ্বিতীয় পত্নী ছিলেন রাজার খুবই প্রিয়। সুনীতি বুদ্ধিমতী ছিলেন। তিনি নিজের ছলে বলে কৌশলে রানী সুরুচি আর পুত্র ধ্রুবকে মহারাজ উত্তানপাদের কাছেই আসতে দিতেন না। তিনি যে কোনো প্রকারে নিজের পুত্রকে পরবর্তী রাজা করতে চেয়েছিলেন। একদিন ধ্রুব নিজের পিতা মহারাজ উত্তানপাদের কোলে বসে খেলছিলেন। সুনীতি ধ্রুবকে ছল করে ডেকে বললেন যে ধ্রুবর ওর পিতার কাছে যাওয়া নিষেধ। ধ্রুব এই কথার বিরোধিতা করে। তখন সুনীতি বললেন, একমাত্র শ্রী হরির অনুমতি নিয়েই তিনি তার পিতার কোলে বসতে পারেন। এই কথা শুনে বালক ধ্রুব মনস্থির করলেন এবং নীলগিরি পর্বতের গভীর জঙ্গলে প্রবেশ করলেন। আর সেখানে জ্ঞান সরোবরের তীরে কঠিন তপস্যা শুরু করলেন। আর অবশেষে তিনি তার আরাধ্য দেবতাকে লাভ করলেন। ধ্রুব আরাধ্য দেবতা লাভ করা মাত্রই ওনার মনেও কি বিনাশুর বাজতে শুরু করেছিল গুরুদেব? আমি কি জানতে পারি উনি কিভাবে তপস্যা করেছিলেন? নিজের আরাধ্য দেবতার আশীর্বাদে ধ্রুব এই ব্রহ্মাণ্ডে এক স্থায়ী স্থান লাভ করেছেন। ধ্রুব এই মুহূর্তে কোথায় আছেন? ওই দেখো। ধ্রুব তারা? হ্যাঁ বৎস, আকাশ পথে স্থির, পৃথিবীর উপরে সর্বদা দীপ্তিমান। ভক্তির প্রতীক হলেন ধ্রুব। এমন সমর্পণ, এমন নিষ্ঠা যে ঈশ্বরও বাধ্য হন এই পৃথিবীতে নেমে আসতে। যদি তুমি ধ্রুবকে অনুসরণ করো তাহলে নিশ্চিত তুমিও তোমার আরাধ্য দেবতা লাভ করবে। আমি এ পথেই যাব, ভক্ত ধ্রুবকে অনুসরণ করব।
আর তার দেখানো পথে। আমি বুঝেছি গুরুদেব, আপনি যে আমায় মহান উপদেশ দিলেন তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আপনি অনুমতি দিন। প্রণাম গুরুদেব। ভারী ব্যস্ততায় অঞ্জনী পুত্র। হে মহাদেব, আপনার লীলা আপনিই জানেন। প্রভু, আরো একবার মারুতি সম্পূর্ণ কথা শোনার আগেই আপন খেয়ালে চলে গেল। এই হলো ওর বিশেষত্ব দেবী। শক্তি যত বেশি আছে ওর মধ্যে, ধৈর্য ততটাই কম। তার মানে কি ও মাতঙ্গ ঋষির কথা বুঝতে পেরেছে? তাহলে কি ও ওর পথ খুঁজে পেয়েছে? তা তো আসন্ন সময়ই বলবে দেবী। প্রণাম কাকা। প্রণাম। কি হয়েছে কাকা, আপনি আমায় কেন ডাকছিলেন? কি বলি তোমাকে বাবা, আমি এসেছিলাম জঙ্গলে কাঠ কাটতে। যেই রাত হলো আমি রাস্তা ভুলে গেলাম। বাইরে বেরোতে গিয়ে আমি পথ হারিয়ে ফেললাম। একটা পাথরে ধাক্কা খেয়ে আমি পড়ে গেলাম, আর আমার সমস্ত কাঠ এদিক ওদিক ছড়িয়ে গেল। আপনি একদম চিন্তা করবেন না, আমি নিয়ে আসবো আপনার জন্য কাঠ। মাতা শিখিয়েছেন যে কারোর কষ্ট দেখলে তা ভাগ করে নিতে হয়। যখন উনি জানতে পারবেন যে ওনার শিক্ষাই ওনার সন্তানের প্রাণ কেড়ে নিল, তখন ওনাকে খুব পস্তাতে হবে। কার কথা বলছেন আপনি কাকা? কি? আরে আমি এরকম কিছু বলিনি। এক্ষুনি তো আপনি বললেন, এখন বলছেন বলেননি। হে কি কোনো মায়াবী বালক নাকি? ও আমার মনের কথা সব শুনে ফেলছে কি করে? কার মনের কথা? মন নয় বাবা, আসলে মন্দিরে রাত্রে যজ্ঞের জন্য কাঠের প্রয়োজন তো। আপনি চিন্তা করবেন না, আমি কাঠ নিয়ে আসছি। অসম্ভব, এ কেমন মায়া! এই বালককে মারা তো দূর, আমি এর নিকটেও পৌঁছতে পারছি না। প্রভু, 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 এ কেমন চমৎকার! কোন দৈব শক্তির প্রদর্শন করছে মারুতি? নন্দী ভৃঙ্গি, আমার মারুতি অবতারের এ এক বিশেষত্ব। কোনো ভূত পিশাচ কখনো তার কাছে যেতে পারবে না। কিন্তু তা কি করে প্রভু? সেটা এই জন্যে যে সমস্ত ভূত পিশাচ তো মহাদেবের ভক্ত, তাহলে তারা মারুতির ক্ষতি কি করে করতে পারে? এইবার আমি বুঝতে পেরেছি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এইসব হচ্ছেটা কি? এমনিতেই তো শরীরটা জীর্ণ হয়ে গেছে, এরকম যদি আর দু একবার পড়ি আর তো উঠতে পারবো না। আরে কি হয়েছে আপনার? পড়ে গেলেন কি করে? ঠিক আছেন তো? কি হচ্ছে এসব? কোনো অশুভ শক্তি ওনাকে আবার কষ্ট দিচ্ছে না তো? থামো বাবা, তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই। না কাকা, আপনি দাঁড়ান, আমি আমার জিনিসগুলো নিয়ে আসছি, তারপর আপনাকে পৌঁছে দেব।
মানে এর মধ্যেই আছে এই বালকের মায়াবী শক্তি। এখন তো এই ঝোলাকে আমাকে কাটতেই হবে।